আমার মহান রব্বুল আলামিন যখন হযরত আদম পয়গম্বরকে আপনার সৃষ্টি করলেন, আল্লাহ পাকের শত শত আপনার ফেরেশতা গণেরা আদম পয়গম্বরের ওই আপনার পুতলাটাকে আপনার দেখেন আর আল্লাহ পাকের আপনার প্রশংসা করেন, কারণ তারা এর পূর্বে এরকম সৃষ্টি কখনো দেখে না। ফেরেশতা গণেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করছেন এবং খুশ হয়ে যাচ্ছেন, এত সুন্দর, তারা এর পূর্বে এরকম সৃষ্টি কখনো দেখেন নাই। কিন্তু বেরাদার, তাদেরই মধ্যে একজন ছিল যার নাম হলো মাস্টার আজাজিল। কিন্তু আমরা অধিকাংশ লোক এটাই জানি যার নাম হচ্ছে ইবলিস, শয়তান। সেই কিন্তু তার মধ্যে ছিল। সেই কিন্তু গিয়ে দেখে ভাবতে লাগিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কারণে সৃষ্টি করলো। জানে কে? আমার মহান রব্বুল আলামিন আদম পয়গম্বরকে কি কারণে সৃষ্টি করেছেন জানছেন কে? আমার মহান রব্বুল আলামিন। এই জন্য সেই মাস্টার আজাজিল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলল, ওগো আল্লাহর ফেরেশতারা, একটা কথা বলো তো, এখন যদি আল্লাহ পাক এর ব্যাপারে, অর্থাৎ আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলছেন যে এর ব্যাপারে যদি কিছু বলে সম্মান ক্ষেত্রে, তো তোমরা কি করবে? অর্থাৎ মাস্টার আজাজিল, যেটাকে আমরা ইবলিস, শয়তান বলে জানি, কিন্তু তার নাম ছিল আগে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু মাস্টার আজাজিল কি কারণ হচ্ছে সেটাও আমাদের আপনাদেরকে জানতে হবে। সেই কারণে ফেরেশতাদেরকে বলল যে আল্লাহ পাক যদি এর ব্যাপারে কিছু তোমাদেরকে বলে তাহলে তোমরা সেটা কি করবে? সেই ফেরেশতাগণেরা বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর হুকুমকে আমরা মেনে নেব। সেই মাস্টার আজাজিল কি বলেছিল? তোমরা মেনে নেবে, কিন্তু আমি সেটা মানব না, এমন কি তাকে আমরা নষ্ট করে দেব, আমি নষ্ট করে দেব। অর্থাৎ আদম পয়গম্বরের কথা বলে তাকে আমি বরবাদ করে দেব। এই বলার পর সেই মাস্টার আজাজিল আপনার আদম পয়গম্বর, অর্থাৎ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে ঘৃণা করে আপনার থুথু দিয়ে দেয়। যেই মতো আমরা থু ফেলি না, সেই রকম আপনার থুথু দিয়ে দিল। সেই থুপ খানি কোথায় গিয়ে পড়লো? এই যে আমাদের লাভিটা যে আছে সেই জায়গাতে গিয়ে আপনার তার থুপ গিয়ে পড়ে যায়। আমার মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরিল, আমি আদম আমার খলিফা কে আমি সৃষ্টি করে রাখলাম, কিন্তু মাস্টার আজাজিল ঘৃণা করে আপনার হিংসা করে তার উপরে আপনার থুথু ফেলে দেয়। ও জিবরিল, সেই থুপখানিকে তুমি উঠিয়ে নাও, সেই জায়গার থুপটাকে উঠিয়ে নাও। কিতাব লেখক লেখেন যে সেই জায়গার থুপটাকে উঠিয়ে নেওয়া হলো আর ওই জায়গাটা গর্ত হয়ে গেল, আমাদের ওই জায়গাটা লাভি হয়ে গেল। এই জায়গাটাতে আদম আলাইহিস সালাম যে জায়গাটা আমাদের লাভি আছে, লাভি যেটাকে আমরা লাহি বলি আমাদের নিজের ভাষায়,
যেটাকে আমরা লাহি বলি পেটের মধ্যে। তো ওই জায়গার থুপটাকে উঠিয়ে না হলো, জায়গাটা গর্ত হয়ে গেল, আমাদের জায়গাটা লাভি হয়ে গেল। সেই পরিমাণ আজ দেখো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান, মা বোন বেটি বাপ ভাই যত আসবে তাদের ওই জায়গাটা গর্ত, অর্থাৎ ওটা সিস্টেমই হয়ে গেছে সেই সময়। তো আমরা লাভিটা কি কারণ হলো সেটা আমরা বুঝতে পারলাম। এবার যে সেই থুপখানিকে উঠানো হলো, তো থুপটাকে উঠিয়ে কি করলো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সেই থুপটাকে উঠিয়ে নেওয়ার পরে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মাবুদ এই থুপটাকে আমি তো উঠিয়ে নিলাম, তাহলে এই থুপটাকে আমি কি করব একটু বলুন না। আল্লাহ পাক বলেন, সেই থুপ দিয়ে তুমি একটা কুত্তা তৈরি করে দাও। জোরে বলবেন না? সেই থুপ দিয়ে আল্লাহ পাক জিবরিলকে বললেন যে তুমি একটা কুত্তা সৃষ্টি করে দাও, কুত্তা বানিয়ে দাও। কিতাব লেখক লেখেন যে সেই থুপ দিয়ে সেই জায়গার মাটিটাকে উঠিয়ে নিয়ে আজ আমাদের মাঝে যে কুত্তাগুলো চলাফেরা করে, কুকুরগুলো, সেটা হচ্ছে ওই জায়গারই থুপ দিয়ে কুকুর সৃষ্টি করা হয়েছে। তো কুকুর কি কারণে সৃষ্টি করা হয়েছে, কোথা থেকে, সেটাও আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। এবং কুত্তার মধ্যে তিনটা জিনিস বোঝা যায়। কুত্তার মধ্যে তিনটা জিনিস দেখতে পাওয়া যায় বেশি করে, তার পহচান। এক নাম্বার হচ্ছে এটাই, সেই কুকুর মানুষের সঙ্গে বেশি দেখবেন চলাফেরা করে। আমাদের বাড়ি ঘরে দেখা যায় অধিকাংশ লোক আপনার কুকুরের সঙ্গে আপনার বেশি দেখা যায়। যেরকম আমাদের মধ্যে গায়ের মুসলিমদের মধ্যে দেখা যায়, তারা কুকুরকে আপনার লালন পালন করে, এমনকি কুকুরকে মূল্য দিয়ে আপনার খরিদ করে তাকে আপনার বাড়ির মধ্যে আপনার লালন পালন করে, এমনকি তার সেবা যত্ন করে। তার জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে কুকুর মানুষের সঙ্গে বেশি ঘনিষ্ঠ থাকবে। এর কারণটা হচ্ছে এটাই যে আদম আলাইহিস সালামের শরীরের কিছু অংশ অর্থাৎ মাটি লাগার কারণে তার জন্য কুকুর এবং মানুষের মধ্যে বেশি ঘনিষ্ঠতা। দুই নাম্বার, কিন্তু এই যে এখানে একটা কথা বললাম, কিন্তু আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে অনেকেই আছে যে আপনার কুকুর পুষে। তার কারণটা কি সেটা তো আমরা বুঝতে পারলাম। দুই নাম্বার, যে সেই কুকুর রাত্রি বেলায় কিন্তু ঘুমায় না, রাত্রি বেলায় সেই কুকুর কিন্তু ঘুমায় না। তার কারণটা হচ্ছে এটাই যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের হাত লাগার কারণে। জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টি করেছিলেন যে আপনার ওই মাটিটাকে উঠিয়ে কুকুর বানিয়েছিল। তো জিবরাইল আলাইহিস সালামের হাত লাগার কারণে সেই কুকুর রাতে আপনার ঘুমায় না। আমরা এক নাম্বার বুঝতে পারলাম, দুই নাম্বার বুঝতে পারলাম। তিন নাম্বারটা হচ্ছে এটাই যে কুকুর মানুষকে কাটে। এর কারণটা হচ্ছে এটাই, ওই থুথু ছিল ইবলিস শয়তানের, ওই থুথু ছিল, থুক ছিল ইবলিস শয়তানের, তার কারণে মানুষকে কুকুর কাটে। তো আমরা বুঝতে পারলাম যে কুকুরকে কি কারণে সৃষ্টি করা হয়েছে। তার মধ্যে তিনটা যে আপনার পহচান, তাও আমি আপনাদের সামনে বয়ান করলাম। এবার আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদের যে লাভিটা রয়েছে সেটারও আমরা সৃষ্টি, আমরা রহস্যটা বুঝতে পারলাম, এবং কুকুরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেটাও আমরা বুঝতে পারলাম। এবং তার মধ্যে যে তিনটা যে আপনার পহচান রয়েছেন, আমি এক এক করে সেটাকে আমি আপনাদের সামনে এক এক করে আমি বয়ান করলাম।
তাহলে বাপ বুঝতে পারলাম কুকুর কি থেকে সৃষ্টি, আমাদের লাভিটাকে এই জায়গাটা গর্তটা কিসের কারণে হলো সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এইটুকুকে বুঝে